নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আর এই ভেরিফিকেশনের জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীকে এনএক্সআর 1 ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হচ্ছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম সহজ ভাষায় দেখিয়ে দেব কিভাবে আপনার ধাপে ধাপে এই এনএক্সআর 1 ফর্মটি পূরণ করবেন। ফর্মের সাথে কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, ফর্মটি কোথায় জমা দেবেন এবং এর জমা দেওয়ার শেষ তারিখ বা কবে। তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে অবশ্যই দেখুন। আর আমাদের চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে এই ধরনের সব দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। আপনারা যখনই এই কৃষক বন্ধু প্রকল্পের এনএক্সআর 1 ফর্মটি সংগ্রহ করবেন কিংবা ডাউনলোড করবেন, এখানে দেখুন ফার্স্ট কী বলা হয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। ঠিক আছে, তারপর এখানে নোটিস করবেন ফর্মের প্রথমে যা হয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার। দেখুন অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা অলরেডি জানেন যে ওনাদের কেবি আইডি নাম্বার কত। যারা জানেন তারা কিন্তু নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবার প্রশ্নটা হচ্ছে, যে সমস্ত কৃষক ভাইরা জানেন না যে ওনাদের কেবি আইডি নাম্বার কত কিংবা কী বের করবেন, এনে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। ঠিক আছে, শুধুমাত্র আধার কার্ড দিলে কিন্তু আপনাদের কেবি আইডি নাম্বার বেরিয়ে আসবে। আপনি শুধু একটা কাজ করবেন, আমার চ্যানেলে যাবেন, দেখবেন কেবি আইডি নাম্বার বলে একটা ভিডিও রয়েছে, ওটা আপনি দেখে নেবেন। নেক্সট কী রয়েছে, ক্রমিং নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার। এই নাম্বারটি আপনারা ফাঁকা রাখবেন, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে যে ক্রমিং নাম্বার তথ্যের বিবরণ। ঠিক আছে, এখানটা আপনাদের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট বলা হয়েছে সুবিধাভোগীর নাম। দেখুন যিনি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন তার নাম কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, ইংরেজিতে লিখবেন এবং ক্যাপিটালে লিখবেন। ঠিক আছে, এবং দেখবেন বলা হয়েছে কৃষক বন্ধু রেকর্ড এবং ব্যাংক পাসবই অনুযায়ী এখানে আপনি কোন নামটি দেবেন। আপনার কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড যে রয়েছে সেখানে যে নামটি রয়েছে, যে স্পেলিং রয়েছে বা ব্যাংক পাসবইয়ের যে স্পেলিং রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানটা আপনি নাম দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কি নাম উদাহরণ হিসেবে নাম দিয়েছি গোপাল জানা। ঠিক আছে, এরপর কিন্তু আপনারা দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন গোপাল জানা, ঠিক আছে, ওনার পিতার নাম অথবা স্বামীর নাম কিংবা স্ত্রীর নাম কিংবা অভিভাবকের নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সুবিধাভোগীর নাম হচ্ছে গোপাল জানা। ঠিক আছে, এনার পিতার নাম হচ্ছে বিমল জানা, এটা কিন্তু এখানটায় আমি নামটা দিয়ে দিয়েছে। তারপর নেক্সট বলা হয়েছে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস। যিনি সুবিধাভোগী রয়েছেন, ঠিক আছে, ওনার ঠিকানা বা অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। এই ছোটো বক্স রয়েছে, এখানে আপনার ভিলেজ এবং পোস্ট কিন্তু দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে জেলা বা ডিস্ট্রিক্ট। আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। যেহেতু উনি দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করে থাকেন, এই জন্য এখানে লিখে দিয়েছি সাউথ 24 পরগনাস। বুঝতে পারলাম। নেক্সট দেখবেন বলা হয়েছে ব্লক। ঠিক আছে, উনি কোন ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম কিন্তু দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, উনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কি মৌজা বা গ্রাম। ঠিক আছে, উনি যদি মৌজার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে মৌজার নাম দেবেন, যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে গ্রামের যে নাম রয়েছে সে নামটি এখানে দিয়ে দেবেন। তারপর নোটিস করবেন এখানে কী বলা হয়েছে যে সুবিধাভোগী বিবরণ। এখানে কিন্তু যিনি সুবিধাভোগী রয়েছেন তার ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট দেখবেন এখানে কি বলা হয়েছে যে ব্যাংক ও শাখার নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন এবং উনি যে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পান, ওই কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দেওয়া রয়েছে ওই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন, কমা দিয়ে ওই ব্যাংকের যে শাখা রয়েছে ওই শাখার নাম কিন্তু এখানে দেবেন। নেক্সট রয়েছে কি আইএফএসসি কোড। ওই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোড কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনি ওই মোবাইল নাম্বারটি দেবেন যে মোবাইল নাম্বারটি আধারের সাথে লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এখানে আপনি দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আধার নাম্বার। আপনি যে আধার নাম্বার রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর এখানে খেয়াল করবেন বলা হয়েছে এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার। দেখুন আপনার যদি এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি না জেনে থাকেন সেক্ষেত্রে জানার দুটি উপায় রয়েছে। ফার্স্ট উপায় রয়েছে ভোটের ঠিক আগে বিএলওরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে এসে একটি ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল। ওই ভোটার স্লিপ যদি আপনাদের কাছে থাকে
ওখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত। ঠিক আছে, আর সেকেন্ড উপায়টি কী রয়েছে, অনলাইনের মাধ্যমে। কীভাবে অনলাইন থেকে বার করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে যে SIR/WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ SIR 2026 লিস্টে কি আপনার নাম ছিল, যদি থাকে এখানে ইয়েস লিখবেন, যদি না থাকে নো লিখবেন। নেক্সট বলা হয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং সেটা মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। নেক্সট রয়েছে মুলতবি CA আবেদন। আপনি কি CA-তে আবেদন করেছেন এবং সেটা মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস লিখবেন, নো লিখবেন। নেক্সট রয়েছে কি PM কিষাণের সুবিধা ভোগ কিনা। আপনি কি PM কিষাণ প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। তারপর নেক্সট বলা হয়েছে প্রধান পেশা। যিনি সুবিধাভোগী রয়েছেন, ঠিক আছে, ওনার প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি অকুপেশন কী রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি উনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন ফার্মার। তারপর আসি, এখানে দেখবেন কী বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু এখানটায় দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট কী চাওয়া হয়েছে, চাষযোগ্য জমির JL নাম্বার। ঠিক আছে, আপনার চাষযোগ্য জমির JL নাম্বার যদি একটি হয়ে থাকে তাহলে এখানে একটি নাম্বার দেবেন, যদি একের বেশি নাম্বার হয়ে থাকে তাহলে এখানে কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে খতিয়ান নাম্বার। আপনার চাষযোগ্য জমির খতিয়ান নাম্বার কত, যদি একটি হয়ে থাকে তাহলে একটি নাম্বার দেবেন, যদি একাধিক হয়ে থাকে তাহলে কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে কি দাগ নাম্বার। আপনার দাগ নাম্বার কত বা প্লট নাম্বার কত, নাম্বারটি এখানে দিয়ে দেবেন, যদি একাধিক হয় কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে কি চাষযোগ্য জমির পরিমাণ কত, একর অনুযায়ী। আপনার কত পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে সেটা একর আকারে কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট বলা হয়েছে স্বত্বলিপি ROR তারিখ অর্থাৎ খতিয়ান তারিখটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। আপনি যে রেকর্ড রয়েছে দেখবেন ওই রেকর্ডে রয়েছে তারিখটা এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কি জমির দখলের ধরন, অর্থাৎ আপনার চাষযোগ্য জমি রয়েছে সেই জমিটি আপনি কী করে পেয়েছেন, আপনি কিনেছেন নাকি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, নাকি নামজারি হয়েছে, নাকি হস্তান্তর, নাকি অন্য কিছু। ঠিক আছে, যদি আপনি জমি কিনে থাকেন তাহলে এখানটা আপনি ইংরেজিতে লিখবেন ক্যাপিটালে পারচেস। যদি আপনি উত্তরাধিকার হিসেবে পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনি লিখবেন ডেথ মিউটেশন। আর যদি আপনি হস্তান্তর হিসেবে পেয়ে থাকেন তাহলে এখানটা আপনি লিখবেন ট্রান্সফার। যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানে লিখবেন আদার্স। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা। যিনি সুবিধাভোগী রয়েছেন উনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন তাহলে এখানটা আপনারা ইয়েস লিখবেন, যদি না দিয়ে থাকেন এখানে নো লিখবেন। তারপর আসি সেকেন্ড ফর্মে। এখানে দেখবেন ফার্স্ট কী বলা হয়েছে স্বামী বা স্ত্রী বিবরণ। যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি বিবাহিত হয়ে থাকেন, ঠিক আছে, ওনার স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু এখানটায় দিতে হবে। আর যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি এখনও অবিবাহিত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। ঠিক আছে, যেহেতু আজ এই মুহূর্তে সুবিধাভোগী যিনি রয়েছেন উনি বিবাহিত, সেজন্য কিন্তু এখানটা আপনারা কি ফিল আপ করবেন দেখে দিচ্ছে। ফার্স্ট অপশানে বলা হচ্ছে দেখবেন স্বামী বা স্ত্রীর নাম। দেখুন যিনি সুবিধাভোগী রয়েছেন, ঠিক আছে, ওনার স্ত্রীর নাম হচ্ছে প্রতিমা জানা, জন্য এখানটা আমি ইংরেজিতে ক্যাপিটালে লিখে দিয়েছি প্রতিমা জানা। এবার আপনি লিখে দেবেন। নেক্সট চাওয়া হয়েছে ব্যাংকের বিবরণ। ঠিক আছে, ওনার যে স্ত্রী রয়েছে প্রতিমা জানা, এনার সমস্ত ব্যাংকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। বুঝতে পারলাম। এখানে দেখুন বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম। ওনার স্বামী বা স্ত্রীর ব্যাংক বা শাখার নাম কিন্তু দিতে হবে। যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিবেন এবং কমা দিয়ে শাখার নাম কিন্তু দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কি IFSC কোড। ওই ব্যাংকের যে IFSC কোড রয়েছে ওই IFSC কোড কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার IFSC কোড কোথায় পাবেন, আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে প্রথম পেজে দেখবেন ওখানে কিন্তু IFSC কোড রয়েছে। তারপর রয়েছে কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কি আধার সংযুক্ত মোবাইল নাম্বার। দেখুন আপনার ওই মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারটি আধারের সাথে লিঙ্ক রয়েছে, কেন এখানে দেখবেন বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। ঠিক আছে, যদি নাম্বার থাকে মোবাইল নাম্বার দেবেন, যদি না থাকে তাই মোবাইল নাম্বার দেবেন না। নেক্সট হচ্ছে কি আধার নাম্বার। আপনার আধার নাম্বার কত নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। নেক্সট চাওয়া হয়েছে এপিক নাম্বার। আপনার ভোটার কার্ডের নাম্বার কত নাম্বারটি দিয়ে দেবেন। তারপর চাওয়া হয়েছে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। যদি আপনি এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার জানা থাকে নাম্বারগুলো এখানটা আপনি দিয়ে দেবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আগেই বললাম যে কীভাবে বের করবেন, সেই অনুযায়ী কিন্তু বের করে নাম্বারগুলো এখানে দিয়ে দেবেন। নেক্সট কী চাওয়া হয়েছে যে KBN এর সুবিধাভোগী কিনা। দেখুন KBN মানে
কৃষক বন্ধু নতুন, ঠিক আছে? আপনি কি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। নেক্সট চাওয়া হয়েছে যে এসআইআর লিস্টে কি আপনার নাম ছিল? যদি নাম থাকে এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। নেক্সট বলা হয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে? যদি হ্যাঁ হয় এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। নেক্সট বলা হয়েছে মুলতবি সিএ আবেদন, আপনি যে সিএতে আবেদন করেছেন সেটা কি মুলতবি রয়েছে? যদি হ্যাঁ হয় ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। নেক্সট বলা হয়েছে পিএম কিষানের সুবিধা হয় কিনা, আপনি কি পিএম কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন এখানে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। যেহেতু এখানে দেখবেন লেখা রয়েছে ইয়েস, যেহেতু ওনার যে স্ত্রী রয়েছে ওনার স্ত্রী কিন্তু পিএম কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, এর জন্য এখানটা ইয়েস লিখে দিয়েছে। তারপর দেখবেন নেক্সট কী চাওয়া হয়েছে প্রধান পেশা, আপনার প্রধান পেশা কি সেটা এখানটা আপনি পড়ে নেবেন। যদি আপনিও কৃষিকাজ করে থাকেন তাহলে এখানটা আপনারা লিখবেন ফার্মার, আর যদি আপনি গৃহবধূ হয়ে থাকেন তাহলে এখানটা আপনি লিখবেন হাউস ওয়াইফ। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে যে অঙ্গীকারপত্র, এখানে কি বলা হয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে সুবিধাভোগী স্বাক্ষর, যিনি সুবিধাভোগী রয়েছেন কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন ওনাকে কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু সিগনেচার করতে হবে, ঠিক আছে? আর উনি যদি সিগনেচার না করতে পারেন তাহলে এখানটা কিন্তু বুড়ো আঙুলের টিপসও কিন্তু এখানে দিতে হবে, বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, এখানে দেখবেন বলা হয়েছে যে শুধুমাত্র দাপ্তরিক ব্যাপারের জন্য এখানটা আপনার কোনো কিছু করবেন না, ফাঁকা রাখবেন, এগুলো অফিসিয়ালি করা হবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানে কী চাওয়া হয়েছে যে প্রাপ্তি স্বীকার অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে? এখানে ফার্স্ট অপশানে এখানে আপনার নাম থাকবে, মোবাইল নাম্বার আপনার থাকবে, সিরিয়াল নাম্বার এবং কেবিআই নাম্বার কিন্তু আপনার থাকবে, ঠিক আছে? তারপর দেখবেন এখানটায় একজন সই করবে, কে সই করবে? যিনি আপনার আবেদন গ্রহণ করবেন, যে আধিকারিক রয়েছেন উনি কিন্তু এখানে সিগনেচার করবে। সিগনেচার করে এই যে অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকার রয়েছে এটা কিন্তু আপনাদের দিতে হবে। এবার আপনাদের বলে রাখি যে এই কৃষক বন্ধু প্রকল্পে এনএক্সআর 1 ফর্মটি ফিল আপ করে আপনারা কোথায় জমা দেবেন এবং এটাতে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। দেখুন, কৃষক বন্ধু ভেরিফিকেশনের এনএক্সআর 1 ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার ব্লক বা স্থানীয় কৃষি দপ্তরে জমা দিতে হবে। এই ফর্মটি সাধারণত ভেরিফিকেশনের ক্যাম্প চলাকালীন জমা নেওয়া হয় এবং এর জন্য কোনো নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই, তো যত দ্রুত সম্ভব জমা দেওয়া উচিত। তবে এখন আপনাদের বলে রাখি যে এই ফর্ম হাতে কোন কোন নথিপত্রগুলো জমা দিতে হবে। আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে? তারপর স্বামী বা স্ত্রীর আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি। তারপর নেক্সট আবেদনকারী ও তার স্বামী বা স্ত্রীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি, সাথে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড পরিষ্কার থাকে এবং নিচের জমির সাম্প্রতিক রেকর্ড বা পর্চা অর্থাৎ ROR খতিয়ান অথবা রেজিস্টার্ড দলিলের কপি লাগবে। আর বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বস্ব জমির তথ্য কিন্তু লাগবে এবং সমস্ত ডকুমেন্টসের নিচে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যদি সেলফ অ্যাটেস্টেড করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের বুড়ো আঙুলের টিপসও কিন্তু দিতে হবে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের এনএক্সআর 1 ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তো নির্দ্বিধায় নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি আপনার পরিবার ও পরিচিত কৃষকবাদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও সময়মতো কাজটা সেরে ফেলতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।